যে বন্ধুরা দেখুন, বড় বড় কতগুলো পটল নিয়ে নিয়েছি। এখানে 12টা মতন 12-13টা মতো পটল আছে। এগুলো দিয়ে মাংসের পুর দিয়ে করব পটলের দোরমা। প্রথমে দেখুন ভালো করে পটলের গাগুলোকে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে চেঁচে নিয়েছি, যাতে পটলগুলো নরম না হয়ে যায় ভাজলে। তো চলুন আস্তে দেখুন। আর ভিতরে পটলের যে দানাগুলো সেগুলো মানে একটা চামচের পেছনটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পটল সুন্দর করে পরিষ্কার করা আছে। এবার এর মধ্যে ভরা হবে পটলের মধ্যে ভরা হবে মাংসের যে পুরটা বানাবো সেইটা। ও মা, এই একটা পটল রয়ে গেছে, এটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নেবো। দেখুন প্রত্যেকটা পটল আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার মাংসের পুরটা বানিয়ে নিয়ে এর ভেতরে ফিল করব। তো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এগুলো হলো যে পটলগুলো ছাড়ালাম ভেতরের অংশগুলো, সেই ভেতরের অংশের বীজগুলো, এগুলোকে পেস্ট করে নেবো। আর এই হলো কুচানো মাংস, পটলের বীজ আর কুচানো মাংসগুলোকে আরেকবার পেস্ট করে নেবো। তো চলুন, আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে বোল, এর মধ্যে ওই পটলের বীজগুলো আর মাংসের কিমাটা একবার পেস্ট করে নেব। তো চলুন আমি এটা পেস্ট করে নিই। হলো বন্ধুরা পটলের বীজ আর মাংসের যে পেস্টটা, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। তো এইগুলো এবার ভালো করে মিশিয়ে আমি পটলের মধ্যে পুরোগুলো সব ভরে নেব। এর মধ্যে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল মির্চ আর কাশ্মীরি মির্চ সব রকম দিয়ে, নুন হলুদ সব রকম দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার পটলের মধ্যে ভালো করে আমি পুরোগুলোকে ভরে নিয়েছি। এটা হাতে করে করবেন, চামচে করে অসুবিধা হবে। হাতে আঙুলে করে দুদিক দিয়ে পুরগুলোকে ভরে নেবেন, ভালো করে ফিল করে নেবেন। দেখুন সব কটা পটলে আমার ভালো করে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলো কড়াই তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন কড়াইতে আবার তেল অ্যাড করা হয়ে গেছে। এবার একটা একটা করে পটল আমি কড়াইয়ের তেলে ছেড়ে দেবো। চারটে চারটে করে ভাজবো। সুন্দর করে পটলটা ভাজা হয়েছে, এটা খেতে খুব সুস্বাদু হয়। একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এইভাবে সকল পটলগুলো আমি, যে কটা পটল আছে সব কটা পটল এভাবে ভেজে নিয়ে তারপরে আমি এটা কারি করব। তো তখন দেখাবো। দেখুন সব কটা পটল আমার এভাবে ভেজে নিয়েছি আমি। এবার এগুলো আমি কারির মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে আমার পটলের দোরমা। কি দারুণ দেখতে হয়েছে, রংখানা খালি দেখুন, এত সুন্দর দেখতে হয়েছে। বলেন আগে দর্শনদারি, তারপরে আস্বাদ। তো দর্শনে এত সুন্দর রং এসছে, কোনোরকম কোনো মানে কালার নয়, কিন্তু এটা সম্পূর্ণ আমার মানে কষানো রান্নার মশলার এটা কালার। তো যেরকমভাবে দেখালাম সেরকমভাবে রান্নাটা করবেন, আর খুব ভালো গন্ধও বেরোচ্ছে।